আমাদের স্মরণ রাখতে হবে ফ্যাসিস্ট সিস্টেমের কারণে শেখ হাসিনা এভাবে গণহত্যা চালাতে পারে, না হলে তো এভাবে বাংলাদেশেরই পুলিশ, বাংলাদেশের র্যাব, বাংলাদেশের সেনাবাহিনী এভাবে দেশের জনগণের উপরে গুলি চালাতে পারতো না। এটা পেরেছিল কারণ একটা ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা বাংলাদেশে শেখ হাসিনা তৈরি করতে পেরেছিল। এবং আপনাদের স্মরণে রাখতে হবে যে আমরা সম্প্রতি অনেকগুলো সেই সময় শেখ হাসিনার টেলিফোন সংলাপ শুনতে পেয়েছি, যেগুলো তিনি নির্দেশ দিতেন গণহত্যা চালানোর জন্য। সেই নির্দেশগুলো কাকে দিতেন? তিনি হয় কোনো পুলিশ অফিসারকে দিতেন, নাহলে কোনো মিলিটারি অফিসারকে দিতেন। তার মধ্যে একজন মিলিটারি অফিসার আমরা জানি এখনো বিদেশে ইউএনএ কাজ করছে, সেই সময় সে কর্নেল ছিল। এই সরকারের আমলে তাকে ব্রিগেডিয়ার বানানো হয়েছে, ব্রিগেডিয়ার বানিয়ে তাকে ইউএনএ পাঠানো হয়েছে এই সরকারের সময়। তার চাকরি দেওয়া উচিত ছিল, চাকরি না গিয়ে তার প্রমোশন হয়ে ইউএনএ চলে গেছে সেই ব্যক্তি। তার মানে কি সেই ফ্যাসিস্ট সিস্টেম এখনো তো কিছুটা আছে। তো সুতরাং এক নম্বর লক্ষ্য ছিল ফ্যাসিস্ট সিস্টেম ডিসম্যান্টলিং করতে হবে, মানে শেখ হাসিনার যেটা ছিল এটা হয় নাই, এবং দ্বিতীয়ত আবার যেন এটা ফিরে না আসে। তো ফিরে না আসার জন্য অবশ্যই আমাদেরকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, এর কোনো বিকল্প নাই। জুলাই সনদ ছাড়া নির্বাচনের কোনো সুযোগ নাই, এ ব্যাপারে আমাদেরকে পরিষ্কার ভাবে বলতে হবে। নির্বাচন নিয়ে অন্য বিতর্ক নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। এটা পিআর হবে না আগের সিস্টেমে হবে, যেভাবেই হোক হতে পারে, নির্বাচন হওয়া উচিত ফেব্রুয়ারিতে, এবং নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়া উচিত। কেন হওয়া উচিত আমরা একটু পরে আলোচনা করবো, কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচনের আগে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়িত হতে হবে এবং এটাকে আইনি কাঠামোর মধ্যে নিয়ে আসতে হবে। এখানে কোন রকম ছাড় দেওয়ার কোনো অবকাশ থাকবে না।